একটা প্রশ্ন, যদি আগুন লাগানোর জন্য কারো মাটি ব্যবহার না করা যায় তাহলে কি যুদ্ধ হয়? যদি ঘাঁটি না থাকে তাহলে কি হামলা চলে? আর যদি সবাই একযোগে বলে এবার আর নয়, তাহলে কি আগ্রাসন থেমে যেতে পারে? আজকের ভিডিওতে আমরা খুলে বলবো এমন এক কূটনৈতিক নাটক যেটা হয়তো আপনি সংবাদ শিরোনামে খুঁজে পাবেন না, কিন্তু যার প্রভাব পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে, এমনকি সারা বিশ্বেও। দর্শক, গত কয়েকদিনে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। একদিকে ইরান ইসরায়েল যুদ্ধ, অন্যদিকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের হঠাৎ কূটনৈতিক তৎপরতা। এই তৎপরতা ভেতরে ভেতরে কিছু ফোনালাপ, কিছু গোপন বৈঠক আর কিছু ঘোষণা, যেগুলো খুলে দিচ্ছে এক রহস্যের দরজা। কেন সৌদি আরব এমন কিছু বলছে যা আগে কখনো বলেনি? কে বা কারা এই বার্তা পৌঁছে দিচ্ছে আমেরিকাকে? আর আমাদের মাটিতে আগুন লাগানো যাবে না, এমনটি বলছে সৌদি আরব। ভিডিওর শেষ দিকে জানাবো এমন এক চমক যা হয়তো আগামীর মধ্যপ্রাচ্যের মানচিত্রটাই বদলে দিতে পারে। এই কাহিনীর শুরু হয় ইসরায়েলের ধারাবাহিক হামলায়, যেখানে ইরানের সামরিক ঘাঁটি, বিজ্ঞানী, এমনকি বেসামরিক মানুষ নিহত হয় শতাধিক। এরপর ইরানের পাল্টা প্রতিক্রিয়া, একটি মার্কিন ঘাঁটিতে মিসাইল ছোড়ে তেহরান। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি ঘটে এরপর। কয়েক ঘন্টার ব্যবধানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফোন করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে। এটাই সেই ফোন আলাপ যেটা সব হিসাব উল্টে দিয়েছিল। সৌদি আরবের অবস্থান প্রকাশ শুরু। ফোন আলাপে সৌদি যুবরাজ বলেন, আমরা শুরু থেকে ইসরায়েলের হামলার বিরোধিতা করেছি এবং এখনও করছি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, রিয়াদ কখনোই মুসলিম দেশের মাটি ব্যবহার করে তৃতীয় কোনো পক্ষের, অর্থাৎ আমেরিকা বা ইসরায়েলের হামলার ঘাঁটি গড়ে তুলতে দেবে না। এটা এক ধরনের ঘোষণাও, আবার হুঁশিয়ারিও। এবার সৌদি আরব বলছে তারা বুঝে গেছে গেম প্ল্যানটা কি, মানে তারা আমেরিকার গেম প্ল্যান বুঝেছে। চলুন হিসাবটা ক্লিয়ার করি। দর্শক, ডিভাইড অ্যান্ড রুল ব্যাকফায়ার সম্পর্কে জানেন হয়তো আপনারা। গত 2 দশক ধরে আমেরিকার মধ্যপ্রাচ্য কৌশল খুব পরিষ্কার। এটা আপনারা অনেকেই দেখি এবং আমাদের চোখের সামনেই ঘটে চলছে। তা হলো এক দেশকে ব্যবহার করে আরেক দেশে হামলা চালানো, এক পক্ষকে সাহায্য দিয়ে অপর পক্ষকে দমন করা। এভাবেই ইরাক, সিরিয়া, ইয়েমেন, লেবানন সহ বহু জায়গায় যুদ্ধ হয়েছে। কিন্তু এবার মনে হচ্ছে সেই চক্র ভাঙতে চলেছে। মধ্যপ্রাচ্য বুঝে গেছে তাদের নিজস্ব বিভাজনই বাইরের শক্তির আসল অস্ত্র। অবশেষে ঐক্যের বার্তা এখন একাধিক দেশ, যেমন সৌদি আরব, কাতার, ওমান, এমনকি তুরস্ক পর্যন্ত বলছে তারা কোনোভাবেই নিজেদের ভূমিকে যুদ্ধক্ষেত্র বানাতে দেবে না। ইরান চায় শান্তিপূর্ণ সহাবস্থান, সৌদি চায় কূটনৈতিক সমাধান, আর এই প্রথম তারা একই সুরে কথা বলছে। এই ঐক্য যদিও হালকা, তবু এর কৌশলগত গুরুত্ব বিশাল। দর্শক বন্ধুরা, ভিডিওর শুরুতে বলা হয়েছিল একটা চমক অপেক্ষা করছে। এটাই সেটা, সৌদি যুবরাজের এই ফোন আলাপ শুধু সৌদি ইরান সম্পর্কের মোড় নয়, বরং এটা আমেরিকার জন্য স্পষ্ট মেসেজ, মধ্যপ্রাচ্য আর আগুনে পুড়বে না, কারো নির্দেশে তো নয়। আর যদি এটা বাস্তবে রূপ নেয়, তাহলে আগামীর যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে নয়, রাজনৈতিক কৌশল দিয়েই জেতাতে হবে। দর্শক, আপনি কি মনে করেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো সত্যিই ঐক্যবদ্ধ হতে পারবে? এই নৌঘাঁটি, নৌ আগ্রাসন নীতি কি আমেরিকার ছক ভেঙে দেবে? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন অনুসন্ধানী এবং গভীর বিশ্লেষণ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথে থাকুন, কারণ আমরা আনি সত্যের অজানা অধ্যায়, যা মূলধারার বাইরে থেকেও সব কিছু বদলে দিতে পারে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।